আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহেবুল্লাহ হুজুর বলছি হরিণখোলা দরবার শরীফ থেকে। একটা আনন্দের খবর আপনারা জানেন, যে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় যেটা দিয়েছে সর্বশেষ সেটা হলো 21 তারিখ অথবা 27 তারিখ, যেহেতু 23 তারিখ এবং 29 তারিখ ভোট, তার দুদিন আগে 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ওপর নির্দেশ দিয়েছে যে বৈধ ভোটারদের নাম তুলতে হবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট বের করে সেই লিস্ট অনুযায়ী যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন। যথাসম্ভব চেষ্টা করতে হবে যাতে করে বৈধ ভোটাররা ভোট দিতে পারে। এটাকে অনেকে জয় হিসাবে দেখছেন, অনেকে অনেকভাবে তারা বক্তব্য দিচ্ছেন। তো আমরা কিছু বলছিলাম না, কিন্তু দেখছি অনেকেই এর ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। কারো ক্রেডিট নেওয়ার দরকার নাই। এখন অসহায় মানুষরা যারা বৈধ ভোটার তারা ভোট দিতে পারবেন। এটাই হলো সবচেয়ে বড় কথা, যে যাদের নাম ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি হবে তারা ভোট দিতে পারবেন। এবং যেখানে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গিয়েছিল, আর কারো নাম ট্রাইব্যুনালে ওঠার কথা নয়, ভোটের আগে অন্তত নয়, কিন্তু সেখানে চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট 142 নম্বর ধারা প্রয়োগ করেছে। এটা সত্যি আনন্দের ব্যাপার। এবং এর ক্রেডিট যদি পেতে হয় তো এর ক্রেডিট আমরা নেব, আমাদের অ্যাডভোকেট নেবেন। আমরা যে মামলা করেছিলাম, আমার বাড়ির ফ্যামিলির নাম দিয়ে মামলা হয়েছিল, কোরাইশা ইয়াসমিন সহ আরও যে সমস্ত মামলাকারী আছেন তারা পাবেন। এই চূড়ান্ত রায়ের জন্য ক্রেডিট যদি নিতে হয় তা আমরা নেব, কিন্তু এতে ক্রেডিট নেওয়ার কিছু নেই। এতে এতে অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। আসলে এটা বৈধ ভোটারদের ভোটাধিকার দেওয়ার একটা সুযোগ এসেছে। আলহামদুলিল্লাহ, যত সম্ভব ট্রাইব্যুনাল নামগুলো তুলতে পারবে, তারা ভোট দিতে পারবেন। যেখানে ফ্রিজ হয়ে গিয়েছিল তারপরেও, এটা অন্তত গর্বের ব্যাপার। আমি আপনাদের দেখাই, এই দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ক্লিয়ার আরো দেখাবো। আমার মামলা নাম্বারটা আপনি দেখে বুঝতে পারবেন যে মামলা নাম্বারটা এখানে পরিষ্কার দেওয়া আছে। দেখুন, 55 নম্বর আইটেম দেখতে পাচ্ছেন। আর মামলা নাম্বারটা হলো, কেস নাম্বার হলো 462 নম্বর কেস। এই যে নামটা দেখুন, কোরাইশা ইয়াসমিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা মামলাটা করেছিলাম। এবার আপনাকে অর্ডারটা দেখাচ্ছি। দেখুন, এই দেখুন অর্ডারটা আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে অর্ডার চলে এলো এখানে, কোড নাম্বার 1, এই যে অর্ডার দেখুন, এই যে আইটেম নাম্বার 55 দেখুন, আইটেম নাম্বার 55 দেখতে পাচ্ছেন। এই যে 462 কেস নাম্বার 462। এই যে আমাদের অ্যাডভোকেটরা এখানে নাম আছে, এই যে শেখর কুমারের নাম দেখতে পাচ্ছেন, এসব আদার্স আরো অ্যাডভোকেটদের নাম আছে। এবারে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই একেবারে যে রায়টা, অর্ডারটা যেটা দিয়েছে, এই অর্ডারটা আপনারা দেখতে পাবেন এখানে ক্লিয়ার অর্ডারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, উই therefore invoke our powers under Article 142 of the Constitution of India and direct the ECI that wherever the applicant tribunal are able to decide the appeals by 21/4/2026 or 27/4/2026, as the case may be, such applied orders shall be given effect to by issuing a supplementary revised ইলেকট্রাল রোল। নতুন করে ইলেকট্রি করে তাদের নামগুলো তুলতে হবে। তো এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই, কিন্তু বারবার দেখতে পাচ্ছি অনেকে ক্রেডিট নিচ্ছেন। যদি ক্রেডিট নিতে হয় তাহলে মোহেবুল্লাহ হুসাইনির ক্রেডিট, তাহলে আমরা যে গিয়েছিলাম আমাদের ল্যাবের প্রেসিডেন্টকে নিয়ে, ল্যাবের ক্রেডিট, তাহলে এখানে অ্যাডভোকেট আপনার ওয়াসিম আকরাম সাহেবের ক্রেডিট, এই সমস্ত শেখর কুমারের ক্রেডিট, রৌফ রহিমের অ্যাডভোকেট রৌফ রহিমের ক্রেডিট, এদের ক্রেডিট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি প্রচুর মানুষের নাম ট্রাইব্যুনালে বৈধ বলে ঘোষিত হয় তারা ভোট দিতে পারবেন। দুদিন আগে পর্যন্ত হলেও তাদের নাম সাপ্লিমেন্টারি আবার লিস্ট বের হবে এবং ভোট দিতে পারবেন। প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।